গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা 300 কোটা হেরোইন সহ নগদ 19,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টাকা হবে বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব। এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে খেজুরবাগান এলাকায় লোকনাথ রায়ের বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে লোকনাথ রায়ের বাড়ি থেকে শুকনো গাঁজা, 300 কোটা হেরোইন, নগদ 19,000 টাকা এবং একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে দীপঙ্কর রায় নামে আরও একজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি। গত 10 তারিখ আমাদের কাছে একটা খবর ছিল, খেজুরবাগান এলাকাতে লোকনাথ রায় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল করছিল। সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন 300 কোটা উদ্ধার করি। আর লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি, দীপঙ্কর রায়। লোকনাথ রায় 2 দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল। আজকে মাননীয় আদালতে প্রোডাকশন হচ্ছে এবং লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায়, ওকেও আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি পুলিশ রিমান্ড থেকে। ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি, ক্যাশ টাকা উদ্ধার হয়েছে 19,800, একটা মোবাইল ফোন সিজ করেছি, সঙ্গে হেরোইন এবং গাঁজা। উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক 2 লক্ষ টাকা। আজকে আমরা মাননীয় আদালতে ওদেরকে প্রেরণ করছি। দুজনের বাড়ি খেজুরবাগান এলাকাতে। হ্যাঁ, বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তারা এমনিতে কী করে? তারা একজন এমনিতেই দোকান আছে এখানে, দোকান সঙ্গে এগুলি করছে। দীপঙ্কর রায়কে গতকালকে আমরা সন্ধ্যার সময় অ্যারেস্ট করেছি আর লোকনাথ রায়কে আমরা 10 তারিখ অ্যারেস্ট করেছি।